রাজধানীর ধানমন্ডিতে সমসাময়িক নানা বিষয়ে প্রেস ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, যুদ্ধকে পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে, তবে আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়া হবে। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাত আছে, মানে 54টা এথনিক কমিউনিটি, এদের একের সাথে অন্যের মিল নেই। কাজে ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনি বর্তমানে যে সরকার, সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। যুদ্ধটাকে পরিহার, আমাদের কোনো প্রভোকেশন যেন যুদ্ধের কারণ সৃষ্টি না। যে কোনো সময় সরকারের পতন ঘটবে, বিএনপির এমন দাবিকে দিবাস্বপ্ন ও হাস্যকর বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাদের নেতাকর্মীরাই তো এখন আন্দোলন সামিল হয় না, তাদের পার্টির নেতাকর্মীরাই এখন আন্দোলনের মানসিকতায় নেই। আর জনগণ যে আন্দোলনে সম্পৃক্ত থাকবে না, সেটা কোনোদিনও গণ-অভ্যুত্থান হতে পারে না। ঈদ যাত্রায় সড়কে যানজট নিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, কিছু কিছু জায়গায় যানজট হলেও কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়নি। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। এবার একটা ব্যতিক্রম বিষয় হচ্ছে, এবার অনেক বেশি যানবাহন রাস্তা, যানবাহনের ভিড়টা গতবারের চেয়ে এবার অনেক বেশি। স্বাভাবিক কারণে কোথাও কোথাও কিছু সময়ের জন্য যানজট হয়েছে, তো পার্মানেন্ট না। ঘন্টার পর ঘন্টা যে দুর্ভোগ সেটা নয়, মাঝে মাঝে এখানে ওখানে কিছু যানজট হয়েছে, অস্বীকার করে লাভ নেই। আশা করি সামনের দিনগুলো ভালো যাবে, যদি আমাদের গার্মেন্টস আজ এবং কাল তাদের ব্যাপক হারে যাওয়ার কথা, তো এইটা কোনো কোনো জায়গা হয়তো চাপটা বাড়াতে পারে। ব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের উপর জেঁকে বসে আছে। তাদের পুনর্বাসনে বিশ্বের বড় বড় দেশ এবং সংগঠনগুলোর লিপ সার্ভিস নয়, কার্যকর ব্যবস্থা দেখতে চায় বাংলাদেশ। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন।